নেককার ব্যক্তির কাছে আইসা তার রূহ কবজের সময় বলবে, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টি নিয়ে তুমি বের হয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন পাত্র থেকে পানি যেভাবে ঢেলে দেয়, এইটা যেরকম আরামসে পড়ে যায়, বের হয়, আল্লাহর কসম নবীজি বলেন নেককার ব্যক্তির রূহটা মালাকুল মউত আজরাইলের হাতে এরকম আরামসে চলে আসে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান পাপী এক নম্বরে তার মৃত্যুর সময় প্রথম হইল ফেরেশতা মালাকুল মউত আজরাইল অত্যন্ত নিকৃষ্ট বিভৎস কুৎসিত চেহারা নিয়ে তার সামনে দাঁড়াবে। আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম কুরতুবির কিতাব আত-তাযকিরা, এই কিতাবের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইলকে বলছিল, আজরাইল, কোন নাফরমান পাপী ব্যক্তির যে সময় জান কবজ করো, তখন তুমি যেই চেহারা নিয়ে তার সামনে দাঁড়াও, ওইটা আমার একটু দেখাও। কিতাবে আছে, আজরাইল বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহর কসম আপনি সহ্য করতে পারতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, তুমি আমারে দেখাও, আমি দেখুমই। তো আজরাইল ওই আকৃতিটা ধারণ করছে। কোন পাপীর রূহ কবজের সময় উনি যেই চেহারা ধরে, অত্যন্ত নিকৃষ্ট কুৎসিত চেহারা। তো কিতাবে স্পষ্ট আছে, ইমাম কুরতুবী বলেন ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। লম্বা সময় পরে হুঁশ আসার পরে উনি চোখের পানি ফেলে আল্লাহকে বলছে, আল্লাহ, তোমার কোন নাফরমান বান্দা পরবর্তীতে কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব আর কিছুই লাগবে না, শুধু কেবল আজরাইলের এই বিভৎস চেহারা যদি একবার দেখে, তার 60 বছরের নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট।